হাই বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। আর এই বিস্কিটটা বানাচ্ছি সুজি দিয়ে। তো বন্ধুরা, সুজি বিস্কিট বানাবার জন্য এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। দেখো, এখানে তোমরা যদি মেজারমেন্ট হিসেবে করো 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিতে হবে। এখানে দেখো, আমি সুজি 1 কাপ নিয়েছি, ময়দা 1 কাপ, আর পাউডার মিল্ক নিয়েছি, পাউডার দুধ এখানে 2 চামচ নিয়েছি, চিনি পাউডার করে নিয়েছি। তো এখানে কিছুটা আমি বাদাম দিয়েছি, চীনা বাদামকে একটু আধ ভাঙা করে ভেঙে দিয়েছি। আর দিয়েছি দেখো স্বাদ মতো সামান্য নুন, আর দিয়েছি দেখো ঘি। তো এখানে সমস্ত শুকনো উপকরণগুলোকে আগেই প্রথমে মিশিয়ে নেব, আর তারপর দিয়ে দিচ্ছি এখন কিছুটা তেল। তো এখানে 2 চামচ মতো তেল দিচ্ছি আর 2 চামচ ঘি। তো এখানে সমস্ত কিছু দেখো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে অবশ্যই মিক্স করে নিতে হবে, চামচ দিয়ে অত ভালোভাবে মিক্স করা যায় না আর কি। তো এখানে আমি সমস্ত ওই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। তো এখানে চিনির পাউডারটা আমি দিয়েছি 1/2 কাপ। তো তোমরা যে যেরকম মিষ্টিটা পছন্দ করো আর কি, সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে। 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর 1/2 কাপ চিনির পাউডার মানে সুগার পাউডার। আর এখানে চীনা বাদাম বেশ কিছুকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে চাইলে তোমরা নারকেলও দিতে পারো। তো ভালোভাবে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়ে, দেখো যেরকম নর্মালি আমরা লুচি বা রুটি খাই সেরকম গোল গোল করে মানে ছোট ছোট করে বলের মতন করে নিয়ে, আর এখন হাত দিয়ে ভালো করে একদম দেখতেই পাচ্ছ ভেঙে যাচ্ছে। তো খুব সাবধানে আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবে করে নেবে। তো হ্যাঁ, যেহেতু একটু ময়েম বেশি দেওয়া তো সেই জন্য তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণ একটু বেশি দিলে এরকম একটু ফেটে যায়, বাট কোনো অসুবিধে নেই। একটু হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিলেই দেখো সুন্দর করে এরকম হয়ে যাবে। আর সাইডগুলো ফাটলে এরকম হাত দিয়ে দিয়ে একটু গোল করে নেবে। বাস এরকমভাবে কিন্তু তোমরা এইভাবে বিস্কিটগুলোকে কিন্তু করে নিতে পারো। খুবই খুবই ইজি আর খুবই খেতে মজার। আর এখন নিয়ে নিয়েছি তিল। এখানে বেশ কিছুটা সাদা তিল নিয়েছি, আর সাদা তিলের এর মধ্যে এপিট আর ওপিট দুটো কিন্তু ভালো করে তিলটা লাগিয়ে নিয়েছি দুপিটে। তো দেখো, এখন কিন্তু গ্যাস অন করে কড়া একটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। কড়াটা কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকেই বসিয়েছিলাম বলে কড়াটা গরম ছিল, আর তেলটা দিতে কিন্তু সঙ্গে সঙ্গেই তেলটা কিন্তু একটু হালকা গরম হয়ে গেছে। আর খুব বেশি গরম করার দরকার নেই, একদমই লো ফ্লেম রেখে আমি কিন্তু এই বিস্কিটগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, এই বিস্কিটটা কিন্তু খেতে অসাধারণ। আর সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো, বা যে কোনো সময় তোমরা কিন্তু এই বিস্কিটটা খেতে পারো। এটা কিন্তু একদমই মুচমুচে আর ভীষণ ভীষণ টেস্টি। এর স্বাদ কিন্তু অন্যরকম। আর 5টা দোকানে এই সমস্ত বিস্কিট তো আর দোকানে পাবে না। তো এটা বানাতে গেলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। আর এইরকমভাবে বিস্কিটটা বানিয়ে তোমরা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই মজা করে খেতে পারো। এটা কিন্তু ভীষণ জাস্ট শুধু সন্ধেবেলা চায়ের সাথে কেন, যে কোনো সময় এই বিস্কিটটা শুধু চা বাদেও এমনিও খাওয়া যায়। তো এটা কিন্তু ভীষণ মজার হয়। আর দেখো, আমি তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে আমি তুলে নিলাম প্লেটে। আর এই যে তিলগুলো, কিছু কিছু তিল না তেলের মধ্যেই রয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা পরে ছাঁকনি দিয়ে ছেঁকে তিলটা কিন্তু এমনিও খেতে পারো, বা তিলটার কিন্তু চাটনি করা যায় বা বাটা করা যায়। তো যে কোনো কিছু করেও তিল বেশি পরিমাণ তিল দিয়ে এরকমভাবে আমরা কিন্তু চাটনি বা বাটা করে খেতে পারি, কিংবা শুধুও কিন্তু তিলগুলোকে ভীষণ খেতে ভালো লাগে। তো তিলগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেগুলো ছেড়েছে আর কি বিস্কিটের গা থেকে, যেগুলো আর কি তেলের মধ্যে চলে যাচ্ছে, এগুলো ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিও। তো দেখো, আমি কিন্তু বাকি যে বিস্কিটগুলো প্রথমে কিন্তু একবার ভাজা হয়ে গেছে, আর দ্বিতীয়বার বাকিগুলো কিন্তু একেবারে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কিছু লাল হয়ে গেছে, আর কিছু কিন্তু একটু হতে বাকি আছে। তো যেগুলো আর কি ভালোভাবে ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নেব, আর বাকিগুলো আবারও ভাজতে থাকবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, বিস্কিটগুলো কিন্তু একে একে সবই হয়ে গেছে, আর আমি কিন্তু তেল ঝরিয়ে আমি কিন্তু তুলে নেব। আর এটা কিন্তু ভীষণই মুচমুচে, আর তোমরা স্টোর করে 1 মাস ধরে খেতে পারো। একদমই নরম বা কোনো রকম নরম হয়ে যাবে না। এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস ধরে তোমরা খেতে পারো। অবশ্যই কারোর বাড়িতে 1 মাস থাকবে না, এতটাই টেস্টি হয় যে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেটা ভালো লাগলে মানুষ তো একটু বেশিই খায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সুন্দর করে প্লেটে। দেখো, আমি তুলে রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হলে আমি কন্টেনার
কন্টেনারে রাখবো। তো দেখো একদমই মুচমুচে হয়েছে, আর আমি কিন্তু ভেঙে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভেতরটা একদম কত সুন্দর। আর দেখো এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ একদমই খাস্তা যাকে বলে, ভীষণ মজার, ভীষণ টেস্টি। অবশ্যই তোমরা ট্রাই করো। সুজি বিস্কুট কিন্তু অনেক রকমভাবেই করা যায়, বাট এইভাবে তোমরা যদি একবার ট্রাই করো তো এই বিস্কিটটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।